জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আপনি সুলেমান মিরার দলে যোগদান করলেন, এই কথাটা আমি সবাই কয়ে দেব। একদম জানে মাইরা ফেলামু। আরে মাইরেন পরে, আগে নিজের চিন্তা করেন। আমার চিন্তা কি করুম কর, তুই যা কস আমি হেডেই করুম যা। ঠিক আছে, তাহলে এখন থেকে আমারে বস বলে ডাকবেন। তুই করলে আমি তোরে বস কেন আব্বা করে ঘুমো। আবার তুই? ও ভুলে গেছে, আমি আপনাকে আব্বা বলে ডাকবো। ঠিক আছে, তাহলে আব্বা ডাক। আব্বা আব্বা। আমার কোনো দোষ নাই, সব ওই যে দোষ তার, বুঝতে পারলেন? তাল হুকুম থালা ওই যে একটা গাছের পাতাও নলে না। আচ্ছা, এই আশেপাশের জায়গাটা কেমন, একটু ঘুরে ফিরে দেখা যাবে? মানে ভেরি কনজারভেটিভ? 50-50 আছে। বাইরে গেলে কোনো অসুবিধা হবে না? না না, থমথে নেই। উগান্ডা আছেন না? উগান্ডা তো দেশের নাম। না না, উগান্ডা এখানে মানুষের নাম থাল। বলো কি? বেশ পাওয়ারফুল। ম্যাডাম খবর দিয়েছেন, এখনই চলে আসবেন। শুনলাম এই এলাকার ম্যাডাম নাকি অপেরার প্রিন্সেস ছিলেন। দিদি ম্যাডামের নামে নাম, নামত থেকে দিবা। তাহলে তো খুব সুন্দরী হওয়ার কথা। দি, আপনি কিন্তু ম্যাডামকে আবার বলবেন না, শুনলে কিন্তু তিনি খুব লেগে যাবেন, বুঝতে পেরেছেন? ম্যাডামের মতোই অবস্থা, মাথালু বলে থাদ নাই। Someone new, they can't keep their eyes off you. বিধবা নাকি? ঠিক তা না, দামাই আছে কিন্তু কাছে থাকে না, বয়েছে ছোট। দেখাতে পারবে? না পালাল কি আছে। ওকে, দেখিও। আপনি আবার ম্যাডামকে কিচ্ছু বলবেন না কিন্তু, ঠিক আছে? আপনার মনের সব ইচ্ছা আমি পূরণ করে দিব। ওকে। আচ্ছা, এখানে একটা সুন্দর গলুর দুধের তাপে খাবেন, একবার খেলে বারবার চেষ্টা করলে কোনো লাভ নেই, খালি যতবার চেষ্টা করলে বালবালি ভুল হয়ে যায়। বুঝতে পেরেছি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটাই তো বলতে চেয়েছি। দিদি আচ্ছা, আপনি তো তাতেন না কেন? ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে কিভাবে? জাদু বলে। জাদু বলে? কি অবাক লাগছে? কোন জাদুঘর আমার তোতলামো ঠিক করে দিল? দিদি প্র্যাকটিস আর এক্সারসাইজ নামে দুই ভাই আমার তোতলামো ঠিক করে দিয়েছে। এখন আর আমি তোতলার না। সরি, পুরোপুরি ঠিক হয় নাই। একদম রাইট। আগে ঘন ঘন আটকাতো, এখন অনেক পরে আটকায়। দিদি আর কিছুদিন প্র্যাকটিস করলে একদম ঠিক হয়ে যাবে। রাইট। আমি তো আত্মা একটু থামেন, বেশি কথা বলে ফেলেছেন তো, এই জন্য বালবাল আটকে যাচ্ছেন। আপাতত আমার মনে হচ্ছে আপনার দম নেওয়া দরকার, বুঝতে পারলেন? যাও। হ্যাঁ যাও। লেগে গেছেন? যাও বললাম না। আচ্ছা, বেশি কথা বল। বন্ধু লঙ্গিলা লঙ্গিলালে আমালে ঢালিয়া তুমি কই লইলালে। প্রিন্সেস, চুরি করেছো আমার বোনটা, হায় রে হায় মিস লঙ্কা। লীলাবতী সরকার আবার কেন গেছিল আপনার মায়ের কাছে? আরে তার আসল উদ্দেশ্য তো চান্দুরে তার দলে নেওয়া। মার কাছে যায় হচ্ছে আজাইরা কথা কইতে। কথা কইছে চান্দুর লগে? চান্দু না করে দিছে। আপনি এক কাজ করেন, আপনি তার লগে কাজ করেন। তুমি আমার সাথে মস্করা করো না? আরে মস্করা করুন কেন, আপনি আমার এজেন্ট হয়ে সেখানে যাবেন।
বলো যে আমার চামচা হয়ে যাবেন সেখানে। কি উল্টাপাল্টা কথা বলতেছেন? ব্যাস বুঝছি, এসব খেলাধুলা বন্ধ করো। খেলাধুলা? তো কি, আমার একটা ইমেজ আছে, সেই ইমেজটা তুমি নষ্ট করতে চাচ্ছ যাতে সামনের ইলেকশন আমি খাড়াইতে না পারি। আরে বাবা, ফাইজলামি করছি আমি আপনার লগে। এখন ফাইজলামি না, ধরে ফেলাইছি তো ফাইজলামিটা কি? হ্যাঁ, যেই ধরে ফেলাইছি সেই পাশ কাটাতে চাচ্ছ। এইসব ফাইজলামি বন্ধ করো, ফল কিন্তু ভালো হবে না। হায় আল্লাহ, কেন যে আমি ফাইজলামি মস্করা করতে গেলাম। আচ্ছা যান, সরি। আচ্ছা যাও, সরি কি? হ্যাঁ, জুতো মেরে গরুদান করবা, আমি সেটা মেনে নেবো জীবনেও না। আরে বাবা, আমি তোমার সাথে যতই ভালো সম্পর্ক করার চেষ্টা করতেছি আর তুমি ততটাই নষ্ট করতেছো। রাইখেন না ভালো সম্পর্ক, এমন সম্পর্কের দরকার নাই যেখানে ফাইজলামি মস্করা করা যায় না। আপনারা আমি লীলাবতী সরকারের কাছে যাইতে দিব, এটা আপনি ভাবলেন কেমনে? হ্যাঁ, আপনি নিজে যাইতে চাইলে তো আপনি আটকামো আমি। ব্যাস হয়েছে, অনেক নাটক হয়েছে, আমার কথা শেষ হয়ে যাই। আর তাহলে চুপ করেন, বসেন। মানিক, কিসে? আপনি আমার এরকম মন খারাপ করে যাইতে পারবেন এখান থেকে? না, সেটা তো তুমি ভালো করে জানো। তাহলে যাইতেছিলেন কেন? কথা শেষ করা। তাহলে তুমি কেন উল্টোপাল্টা কথা বলতেছো? কেন বলতেছো যে লীলাবতী সরকারের সাথে কাজ করার জন্য? আমি আপনার সাথে ফাইজলামি করছি, আপনি বুঝেন না? ফাইজলামি করার আর কোনো বিষয় পাইনি, উল্টোপাল্টা ফাইজলামি। ঠিক আছে, জান, আপনার সাথে আর এই ধরনের ফাইজলামি করুন না। ঠিক আছে। রাগ কমছে? না। কি? না, কমছে কমছে। না, যাই দিল। কেমন আছেন আপনি? আর কেমন থাকবো, নাই ধন নাই মান, আছে শুধু সোলেমান। ওই মেম্বার ম্যাডাম রে আড্ডা দে। না না, শেয়ার লাগবো না, আপনার লগে দুইটা কথা কই আমি চলে যাব। তা কথা দুইটা বইসাই কর না। সেটার কোনো দরকার নাই। রকেট, তুই একটু দূরে যা। তোরাও যা। বলেন, আপনি এত বড় ভুল করলেন কেমনে? আপনি জানেন না বোরহান সে এখন দিবার লোক? জানি তো, সব কথাই আমার কানে গেছে। খারাপ লাগে ওই বৈরাম খার কথা শুই না। আমার নিজের হাতে করা একটা পোলা। পোলা কইতাছেন কারে? চুলদারি পাইকা গেছে। ওই হইল, সেই বৈরাম খা আমারে ছাড়ছে, এটাই বড় দুঃখ। আপনারে সাইরা দিবারে এখন আম্মা ডাকা শুরু করছে। সইব না, আল্লাহ সইব না। আপনিও শোয়েন না, ফালায় দেন। আগে আপনি দেন। কি? সালাম, পিতা আবুল কালাম। পদবী সরকার, তার পোলারে আমার দরকার। আপনি কি মুসলিম সরকারের কথা কইতেছেন? তাহলে আর কার কথা বলবো? আমারে ফাঁসানোর শোধ দিতে হবে না? আমি তো আপনারে বলছি সে দাদা ভাইয়ের কাছে গেছে। সেখানে আমার নিয়ে যান। আমি তো দাদা ভাইয়ের ঠিকানা জানি না। মানি না। আপনি আমার কথা বিশ্বাস করেন? তাহলে ধরেন, কি? আমার হাত ধরেন, করি মুলাকাত। না মানে কি কইতাছেন এসব? বাকি সব করে রব। ওই ম্যাডাম রে ধর।
বাপরি না বাইরা রাখছে আপনি শাহবাজপুরে আছেন কেন? আপনি জানেন না সোলেমান বিদা আপনার জন্য কতটা বিপজ্জনক? না আসলে আমি আমি তো বুঝছি আপনি কেন এসেছেন। আমার নামে কথা লাগাইতেছেন না? বিশ্বাস কর বোরহান, কি আপনার আমি বিশ্বাস করব? কইতেছেন তো সব মিছা কথা। খালি আমার পাতে ফাঁক পারছিলেন বইলা সেই মায়া আপনাদের পাশে পেয়েছি। অনেক নুন খাইছি আপনার, অনেক আদর ভালোবাসা দিচ্ছেন, এই ঋণ কোনো শোধ করন যায় না। তারপরও সেই ঋণ শোধ করতে এসেছি। বড় একটা ক্ষতি করে দিলেন আপনি। খালি আমার ক্ষতিও না, নিজেরও ক্ষতি করলেন। আমার আবার কি ক্ষতি হইব? সময় হইলেই বুঝতে পারবেন। সোলেমান মিদা এমন এক শ্রেণীর মানুষ যারে কখনো বিশ্বাস করেন যায় না। আর আপনি আপনি তার কাছে আমার বিরুদ্ধে কথা লাগাইতে আইছেন। সরি বোরহান, আমার অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে একটু। না সরি করার কোনো লাভ নেই। চলেন তাড়াতাড়ি শাহবাজপুর থেকে বাইকে যাইগা। সোলেমান মিদা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। হ্যাঁ ভাবি, বুরহান ভাই ঠিকই বলছেন, এই মুহূর্তে আমাদের এখানে থাকা বিপজ্জনক। চলেন। খলিল ভাই বাইতে আছেন নি? খলিল ভাই, এই যে আমি এখানে। বাইরে গেছিলেন? ওই লীলাবতী সরকারের লোক দেখা করতে গেছিলাম। কামের কথা বলতে পারি নাই, সে আব্বাস চাচা বাড়ি যাচ্ছিল। ওইখান থেকে গেছিল শাহবাজপুর, যায়া পড়ছিল সোলেমান মৃধার খপ্পরে। মহাগঞ্জাম হয়েছে, গোলাগুলি পর্যন্ত হয়েছে। কও কি? হ্যাঁ, বোরহান যায় যদি সময় মতো হাজির না হয়তো আজকে খবর আছে লীলাবতী সরকারের। অহন কই আছে লীলাবতী সরকার? তা কইতে পারবো না, তাই লীলাবতী সরকারের সে ছাড়বো না, বোরহানরেও ছাড়বো না, আবার আইব রসুলপুরে। আপনি এক কাম করেন, লীলাবতী সরকার লোক আবার দেখা করে। মারে না খাওয়া দিতে পারুন না। ঠিক আছে, পরে এক সময় যাইন। না যাবো, এমনি যাওয়ার কথা ছিল, না হয়তো আগিয়ে গেলাম। জি ঠিক আছে। বোরহান ঠিক আছে তো? হ্যাঁ ভাই, আপনি একবার সোলেমান মৃধার লগে বসেন, তার আগে লীলাবতী সরকারের লগে কথা কইন। ঠিক আছে। আমার মনে হয় না সোলেমান মৃধা নিজ থেকে এই কাজটা করছে, তার এ দিয়া কেউ এই কাজটা করাইছে। কারণ সেটা দিবা কিনা সেটা একটু ফুটায় দেখা দরকার। আরে না, কি সব চিন্তা করতেছ? দিবা কেন কাম করতে দেবো? আপনি আগের দিবার কথা চিন্তা করে এই কথা কইলেন তো, এই দিবার সেই দিবা নাই। তার এখন ক্ষমতার নেশায় পায়া বইছে, আর সেটা প্রমাণ পাইবেন সামনের ইলেকশনে। সে দেখবেন আব্বাস বেগের উপেক্ষা করে ইলেকশন করবে উগান্ডার বিরুদ্ধে। অবশ্য ততদিন যদি আব্বাস বেগ বাইচা থাকে, যেখানে গেছে সেখান থেকে নাকি লোক ওনার ফেরে টেরে না। অবশ্য অনেকে চায়ও না যে ফিরে আসুক, বিশেষ করে গুড্ডি তালুকদার। গুড্ডি তালুকদারে সে কিন্তু মারার জন্য লোক পাঠাইছিল। দাদা ভাই তারে ছাইড়া দিল, গুড্ডি তালুকদার তারে ছাড়বো না। এরই মধ্যে সে তার বউরে হাত কেটে ফেলেছে। কও কি? ওই রকমই শুনছি, আমার হাতে কোনো প্রমাণ নাই, তো আমার হিসাব কয় ওই রকম কিছু একটা করবো গুড্ডি তালুকদার। এই চান্সে বউর লগে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। বউ এখনো তারে ঘরে উঠতে দেয় না, এইটা বেশি দিন সহ্য করবো না গুড্ডি তালুকদার। আচ্ছা দান, আমি মারে খাওয়াই আসবো। ঠিক আছে ভাই, মিস করেন না, লীলাবতী সরকার লগে দেখাটা হয়ে। এই দিবার সেই দিবা নাই, তার এখন ক্ষমতার নেশায় পায়া বইছে, আর সেটা প্রমাণ পাইবেন সামনের ইলেকশনে। ভাইজান, ভাইজান লীলাবতী সরকারের আটকান ভাবিরে খুবই ডিস্টার্ব করতেছে। তার উপর চান্দু ভাইরে টোপ দিতেছে তার দলে যোগ দেওয়ার লেগে।
চান্দু কখনোই যাব না। তা না যাই, কিন্তু এইভাবে বিরক্ত করা তো ঠিক না। না, সেরকম কিছু হলে ভাবি আমার জানাই তো। আমি জানাইলাম, আপনি লীলাবতী সরকারের থামান। ঠিক আছে, আচ্ছা শোনো, আসল ঘটনা কই তোমার? ভাইজান, আমার ঘটনা শোনার দরকার নাই। আমি চাই না লীলাবতী সরকার আর ভাবির কাছে যাই। এমনি সোলেমান মৃধা তারা উৎপাত করতেছে। হ্যাঁ, আমার কথা না শুনলে তো বুঝতে পারবা না। ভাইজান, আপনি লীলাবতী সরকারের পক্ষে সাফাই গাইবেন, সেটা আমার শুনতে ভালো লাগবে। আচ্ছা যাক, আমি কইলাম না। আচ্ছা শোনো, একটা কথা, আমি ওই উগান্ডার সাথে রুহির বিয়া দেব চিন্তা করছি। তারপর তারপর আমি সামলাবো। এমনি তো বিয়ের লগে আপনার সম্পর্ক খারাপ হয়ে গেছে, আরো খারাপ করতে চান? ওই সম্পর্ক রেখে লাভ কি? যে সম্পর্কের মধ্যে কোনো আস্থা নাই, রক্ত ঝরাইতে চায়। বুঝলা যান না। এই কথা তুমি ভুলে যেতে কইতেছ, এটা ভোলা যায়? আমারও যে খুন করতে চাইছিল, আল্লাহর রহমত ছিল আমি বাইসা গেছি। আমার কেন জানি মনে হইতেছে এখানে অন্য একটা ঘটনা আছে, তৃতীয় পক্ষের কেউ। আপনার আর আব্বাস বিয়ের মধ্যে ঝামেলা পাকায় দুইজনের মধ্যে একটা দূরত্ব তৈরি করতে চাইতেছে। বাবা তো অনেক কিছু যায়, কিন্তু সত্যটা হইলো কি জানো? আপনারটাই যে সত্য সেটা ভাবতেছেন কেন ভাইজান? আমারটাই সত্য। না, অন্তত আমার হিসাবে তাকে আপনার আর আব্বাস বিয়ের মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, তাহলে যিনি লাভবান হইব তিনি এই ঘটনা ঘটাইতেছেন। কেন লাভবান হইব? বলিন। তুমি কইতেছো এই কথা? যারে তুমি সত্য মিথ্যা আমি জানি না ভাইজান, কিন্তু আমি নানাভাবে চিন্তা করে দেখছি। আমার কাছে কিন্তু কখনোই মনে হয় নাই যে আব্বাস বিয়ে আপনার খুন করার লেগা কাউরে পাঠাইছে। এটা থার্ড পার্সনের কাম। আর আমার কাছে বারবারই মনে হয়েছে এই থার্ড পার্সন হইল গিয়া খলিল ভাই। হইতে পারে আমি খলিল ভাইয়ের কাছ থেকে একসময় উপকৃত হয়েছি, কিন্তু সেই খলিল ভাই তো আর আগের খলিল ভাই নাই। আব্বাস চেয়ারম্যান তারে চেয়ারম্যান পদে দাঁড়াইতে দেয় নাই, আর সেইটার ক্ষোভ উনি ওনার মনের মধ্যে পুষা রাখছে। সেই কারণেই আপনার আর আব্বাস বিয়ার মধ্যে বিরোধ তৈরি করা উনি ফায়দা লুটতে চায়। নিজের তুই কি মনে করস, জুলিয়ার সিজার? বারুদ সিনেমার অ্যাকশন দৃশ্য আমারে দেখাইছস, আমার ভাল লাগছে, লাইভ দেখছি। আবার যদি একই চেষ্টা করেন, আবারও একই লাইভ দেখবেন। 2 দিন আগে আর 2 দিন পরে এইটারে ফালায় দেওয়া লাগবে।